আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আহ্বায়ক ত্রিশাল ইউনিয়নের আমাদের সকলের প্রিয় নেতা জাহিদ আমিন সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের সাবেক সভাপতি ওয়ালিউদ্দিন খুসরুছেন। আপনাদের সকলকে আমি আমার সবকিছু মিলে আজকে নেতারা অত্যন্ত গুরুত্বে যারা গাড়ি নিয়ে আসছেন, যে কোনো বাহনে আপনারা আসেন, মিলে আজকে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য এই বিগত 17 বছর যে সমস্ত মামলা, যে সমস্ত হামলা, এই সরকারের দূষর যারা, তাদের মাধ্যমে যে সমস্ত হামলার শিকার হয়েছি, তখন আমি আমার নেতৃবৃন্দ নিয়েই হয়েছি, অন্য কেউ সেই সময় মাটি বুঝে পাওয়া যায় নাই। একমাত্র আমি এই ত্রিশালের মাটিতে জন্মগ্রহণ করেছি, ত্রিশালেই সবসময় থাকার চেষ্টা করেছি। সেই জন্যই আজকে সমস্ত মামলা মহদ্দমা যা কিছু আছে সব আমাদের নেতৃবৃন্দ নামে হয়েছে। আমরা সেগুলি যেভাবেই হোক ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করতেছি। প্রিয় আজকে যারা এখানে আপনাদের মাধ্যমে অন্তত যাতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর অবগত হয়, সেই লক্ষ্যে যা যা করণীয় আপনারা করার জন্য চেষ্টা করবেন। আজকে এখানে হাজার দুঃখ কষ্ট আছে, যদিও তারা আজকে বিপ্লব ও সংহতি দিবসে আসছে, কিন্তু তারপরেও তারা সবাই আজকে ভারাক্রান্ত। শুধু তাই নয়, সারা ত্রিশালের মানুষ আজকে বুবার মতো হয়ে গেছে, সকলে একটা দিন যাপন করতেছে। ত্রিশাল জানি কি হয়ে গেল, ত্রিশাল জানি কি হয়ে গেল, ত্রিশাল জানি কি হয়ে গেল, সকলেই যেন একটা ভারাক্রান্ত অনুভব নিয়ে আজকে প্রত্যেকের কর্মকাণ্ডে আছে। কাজেই এগুলো দূরীভূত করতে হলে অনুরোধ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাতে সঠিকভাবে খোঁজখবর নিয়ে তদন্ত করে, যেহেতু সময় আছে, পরবর্তীতে সুন্দরভাবে একজন প্রার্থী ত্রিশাল থেকে দিলে ব্যাপক ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে। আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের ত্রিশালবাসী দেখতে চায়, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ত্রিশালবাসী দেখতে চায়। তারা যোগ্য পাত্রে ভোট দিয়ে তারা দেখতে চায়। ধন্যবাদ।